আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি রুমানা মুস্তফা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় যেমন একটি বলিষ্ঠ সাংস্কৃতিক জাগরণ গড়ে উঠেছিল, তেমনি ২০২৪ সালে ছাত্র জনতার ভাবনায় ছিল একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাংস্কৃতিক আন্দোলনের ধারাবাহিকতা জরুরি। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলার দিঘলগ্রাম খাল খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, বিভাজন কিংবা অনৈক্য আমাদের লক্ষ্য হতে পারে না। আমাদের শক্তির মূল জায়গা হল মানুষের মানবতা। তিনি আরও বলেন, বিভাজন নয়, ঐক্যই হোক আমাদের শক্তি। ভিন্ন মত থাকবে, মতপার্থক্য থাকবে, কিন্তু তা যেন সমাজকে ভেঙে না দেয়। মানবিক মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে গেলে দেশ আরও সমৃদ্ধ হবে। জাতির ইতিহাসের প্রতিটি সংকটে সংস্কৃতি ও সাহিত্য মানুষকে সাহস জুগিয়েছে, পথ দেখিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকৌশলী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ড ২,৭১,৬৩,০০০ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী মোহাম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে সরকার। ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে বৃষ্টির পানির ব্যবহার বাড়াতে হবে। কারণ আমাদের বিশেষজ্ঞরা ইতিমধ্যে কঠিনভাবে সতর্ক করেছেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে পৃথিবীর ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ থাকার উপায় আছে, কিন্তু মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলা বা তার থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। যে কারণে নিরাপদ বৃষ্টির পানি হতে পারে উপকূলীয় অঞ্চলের মানুষদের রক্ষার উপায়। তিনি গতকাল বাগেরহাটের রামপাল উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার পাওয়ার্ড সেফ ওয়াটার ফর কোস্টাল কমিউনিটিস প্রকল্পের আওতায় বিভিন্ন এনজিও সরকারের অনুঘটক হিসেবে কাজ করছে। আমাদেরকে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মেয়ে শিক্ষার্থীদের নিরাপদ টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসির সভাপতিত্বে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার ভূমি, রামপাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী, পরিবেশবিদ সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং সুধীজন এতে অংশগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে আয়োজিত খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালার ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল দ্বিতীয় দিনে ফুলতলা উপজেলার রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মিস কানেস ফাতেমা লিজা ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোস্তফা সরোয়ার এতে বিশেষ অতিথি ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক ড মোহাম্মদ আনিসার রেজা এতে স্মারক বক্তা এবং উপজেলা নির্বাহী অফিসার মিস সুচি রানী সাহা স্বাগত বক্তব্য রাখেন। এদিকে রূপসা উপজেলা পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য আজিজুল বারী হেলার এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, রূপসার পিঠাভোগকে রবি ঠাকুরের জীবনী চর্চার গবেষণাগার হিসেবে গড়ে তোলা হবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অলঙ্কার নয়, বরং অসাম্প্রদায়িকতা, শান্তি ও সৌন্দর্যের এক চিরন্তন দিক নির্দেশনা। আজিজুল বারী হেলাল বলেন, তার লেখনীতে যেমন দেশপ্রেমের গভীর আহ্বান রয়েছে, তেমনি রয়েছে বিশ্ব মানবতার এক অসাধারণ বাণী। বাংলা সাহিত্যকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, তা শুধু বাঙালি জাতির জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য গৌরবের বিষয়। উপজেলা নির্বাহী অফিসার মিস সঞ্জিদা রিক্তার সভাপতিত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মানজারুল হান্নান এতে স্মারক বক্তৃতা করেন। এদিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে ৩ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এতে স্বাগত বক্তৃতা করেন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশের একটি দল গতকাল সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া বাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩,১২,০০০ টাকা মূল্যের গলদা রেণু জব্দ করে। পরে জব্দকৃত এসব গলদা রেণু বসন্তপুর খালে অবমুক্ত করা হয়।
খেলার খবর ফুটবল। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের বালক বিভাগের গতকালের ফাইনাল খেলায় বাঘারপাড়া উপজেলা একাদশ ৪-০ গোলে চৌগাছা উপজেলা একাদশকে এবং বালিকা বিভাগে কেশবপুর উপজেলা একাদশ ৬-০ গোলে শার্শা উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে মেহেরপুর জেলা স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের বালক বিভাগের গতকালের ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ৩-১ গোলে মেহেরপুর পৌর একাদশকে এবং বালিকা বিভাগে মুজিবনগর উপজেলা একাদশ ৩-০ গোলে মেহেরপুর সদর উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট খুলনা শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খানজাহান আলী প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় হান্টার বয়েজ একাদশ ৮৫ রানে সাইফ একাদশকে এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ব্লাজি কিংস অব শিরোমণি টিম ৭ উইকেটে এমকে ট্রেড ওয়ারিয়র্সকে টিমকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া ও টাঙ্গাইল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টা ১০ মিনিটে বাংলায়।